আল্লাহর প্রিয় হাবিব দাউদ আলাইহিস সালাম, আমি উচ্চ স্বরে বলতেছি, এই মেয়েটা কোনদিন জিনা বা বিচার করে না। এই মেয়েটা জিনা তো দূরের কথা, ওই কুকুরের সঙ্গে কোনদিন সাক্ষাৎই হয় না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, চারজন সাক্ষী দিলেন, হুজুর আমরা নিজেরা দেখেছি এই মেয়েটা সে বিয়ে করছে না, অথচ কুকুরের লগে রাত্রে জিনা করে। দাউদ আলাইহিস সালাম যখন সাক্ষী পাইলেন, প্রমাণ দিলেন, যাও তোমরা মেয়েটাকে নাভি পর্যন্ত পতো। শরীয়তের বিধান যেটা আছে, ওকে জিনা করেছে, জিনার শাস্তি তাকে মৃত্যুদণ্ড। তাকে নাভি পর্যন্ত পুঁতে কঙ্কাল নিক্ষেপ করে তাকে মেরে ফেলো। মেয়েটাকে নিয়ে যায়। এদিকে হযরত সুলাইমান পয়গম্বর, ছোট্ট মানুষ, উনি গুটি গুটি পায়ে যখন আসতেছিলেন, দেখে রাজ দরবারে সবাই বলা বলি করে, আরে মেয়েটা কত সতী, কত ভালো মেয়ে, এই মেয়ে জীবনেও জিনা করতে পারে না। এটা ওই না উজিরের চক্রান্ত, বিচারকের চক্রান্ত, মেয়েটাকে ফাঁসায় দিল। এই কানে কানে এই কথাটা যখন বলতেছিল, হযরত সুলাইমান পয়গম্বরের কানে যে লাগছে, জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। সুলাইমান পয়গম্বর ডাকতে বলে, আব্বাজি দাঁড়ান, আমার একটা কথা আছে। ডাকতে বলে, বাবা, ও বাবা, আপনি যে মেয়েটার বিচার করলেন, মৃত্যুদণ্ড দিলেন, আপনি কি সাক্ষী প্রমাণ পাইছেন? কয় বাবা, সাক্ষী পেয়েছি, কারণ 4 জন ব্যক্তি সাক্ষী দিছে তার বিরুদ্ধে। আমাদের বিচারক উনি নিজেই দেখছে, 5 জন সাক্ষী হয়ে গেছে, সুতরাং এই জন্য আমি তারে মৃত্যুদণ্ড দিছি। সুলাইমান পয়গম্বর বলে, বাবা, এই বিচার আপনি স্থগিত করেন, বন্ধ করেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। 19 জন আপনার ছেলে মেয়ের ছেলের মধ্যে সুলাইমান পয়গম্বর একজন ভারী ভক্তি মানুষ ছিল, ছোট হলেও, সবার ছোট হলেও জ্ঞান বুদ্ধিতে সবার চাইতে উত্তম। সুলাইমান পয়গম্বর অনেক সময় যখন কথা বলতেন, দাউদ আলাইহিস সালাম তার কথাটা রাখতেন, অন্য ছেলে চাইতে ওই কথাটা রাখতেন। ছোট ছেলে কথা বললে এটা রাখতেন। দাউদ আলাইহিস সালাম বলে, ঠিক আছে বাবা, ডাকা হলো, বাবা ডাক দাও, মেয়েটাকে ডাক দাও। মেয়েটাকে ডাকা হলো, বিচারককে ডাকা হলো, 4 জন সাক্ষীকে ডাকা হলো। উনি ডাকলেন মেয়েটাকে, বললেন, মেয়েরে তুমি বলো, এই যে সাক্ষী, তুমি বলো তোমার সাথে কি হয়েছে। বলে, হুজুর আল্লাহর কসম করে বলি, ওই আল্লাহর কসম করে বলি, যার হাতে আমার জান, যার হাতে আমার প্রাণ, যার হাতে আমার ইজ্জত সম্মান সব কিছু রব্বে কারিমের হাতে, সেই মাওলার কসম করে বলি, এই দুনিয়ার মধ্যে আমি কোনো জিনা ব্যভিচার অন্যায় করি না। এবার উসকে ডাকতে বলে, বিচারক তুমি জোরে বাড়াই দিলা, তুমি দেখছো? বলে, দেখছি, আমি একা দেখি না, আরো 4 জন দেখছে। ওই 4 জন দেখেছে, এই 4 জন থেকে নেন, তাদের বক্তৃতা শোনেন। সুলাইমান পয়গম্বর বলে, না, 4 জন থেকেই শুনবো। 4 জনকে 4 ঘরে নিয়ে যাওয়া হলো, 4টা রুমের ভিতরে নিয়ে জিজ্ঞাসা করা হলো, তুমি কি দেখেছো যে কুকুরের সঙ্গে জিনা করেছে? বলে, জি। কুকুরের রংটা কেমন ছিল? কয় লাল। দাঁড়াও, তুমি দেখছো কি? কয় কুকুরের সঙ্গে জিনা করেছে। বলো, হ্যাঁ। কুকুরের রংটা ছিল কি? কয় হলুদ। তুমি কি দেখছো? কয় হ। কয় কুকুরের সঙ্গে জিনা করেছে। বলো, হ। কুকুরের রং ছিল কি? কয় কালা। এরে আবার 3 নাম্বারে কাছে গাইছে, তুমি কি কুকুরের সঙ্গে জিনা করেছে দেখছো? বলে, দেখছি। কয় কুকুরের রংটা ছিল? কয় ফ্যাকাশে। আল্লাহু আকবার। আরো সুলাইমান পয়গম্বর এসে ডাকতে বলে, আল্লাহ, ও আল্লাহর প্রিয় হাবিব দাউদ আলাইহিস সালাম, আমি উচ্চ স্বরে বলতেছি, এই মেয়েটা কোনদিন জিনা বা বিচার করে না। এই মেয়েটা জিনা তো দূরের কথা, ওই কুকুরের সঙ্গে কোনদিন সাক্ষাৎই হয় না। জোরে বলেন আল্লাহু আকবার। ডাকতে বলতেছেন, আল্লাহ কবুল। ডাকতে বলে, বাবা তুমি কেমনে টের পাইলা? 4 জনকে ডাকতে বলে, বাবা, ও বলছে কুকুরের রং এটা, একটা কুকুরের লগে জিনা করছে, ঠিক আছে, কিন্তু 4 জন 4টা রঙের কুকুর বলছে, সুতরাং এদের 4 জনের কথাই মিল নাই। সবাই কুকুর ঠিক আছে বলছে, কিন্তু রং বলতে পারে নাই। সুতরাং ইহা দ্বারা প্রমাণ হয় এই 4 জনই মাল খায়া সাক্ষী দিছে। কথা বুঝছেন নাই? এই 4 জনই ঘুষখোর। আর এই সুদখোরের জন্য কি হবে? আযাব হবে। আল্লাহ বলেছেন, আল্লাহর বিধান শোনো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই রজব মাসে আল্লাহর সঙ্গে দিদার করলেন, জান্নাত দেখানো হলো, জান্নাত দেখানো হলো,
জাহান্নামের ভিতরে একটা আগুনের নদী আছে, এই নদীর মধ্যে শুধু আমার নবীজি বললেন আমি দেখলাম ওই আগুনের নদীর মধ্যে পৃথিবীর ঘুষখোর আর সুদখোর গুলো আগুনের মধ্যে সাঁতার কাটবে। হারামখোরদের জায়গা হবে এত সুন্দর একটা জায়গা, আগুনের নদী। সুদখোর আর ঘুষখোর এই দুইটা জায়গা হবে আগুনের নদী। এখন সুলাইমান পয়গম্বর বলে বাবা শুনছনি? এখন চারজনই বলে জি হুজুর। সুলাইমান পয়গম্বর বলে বাবা জান আপনি বিচার করেন। দাউদ আলাইহিস সালাম বলে উজিরকেও মৃত্যুদণ্ড দেয়া হলো, বিচারকের মৃত্যুদণ্ড, চারজনই মৃত্যুদণ্ড। যেহেতু মিথ্যা তুহমত দিছে একটা মহিলার প্রতি, এর মুসলমান দুনিয়ার মধ্যে শাস্তি দিয়া দিছে আমার আল্লাহ। তার মুসলমান এটা প্রমাণ করে দিছে আল্লাহ রাব্বুল আলামিন দিয়া হযরত সুলাইমান পয়গম্বরকে দিয়া। জোরে বলেন মারহাবা। বড় আশ্চর্য হয়ে যায় আজকে সমাজের দিকে, সেই অতীত থেকে শুরু হয়ে আসে এই দুর্নীতিগুলো যুগে 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 আসে, এখনো আছে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো উপায় নাই, উপায় নাই। এই জন্য নবী বলেন হায়াতি খায়রুল লাকুম। আল্লাহর নবী কয় উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে মারহাবা। হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগি নবী আসছে দুনিয়ায় আপনার আমার কল্যাণের জন্য। রাসূল বলেন উম্মতিরা গো, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। ও উম্মতিরা গো, কারণ আমি নবী তোমাদের সঙ্গে কথাবার্তা বলেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, উম্মতিরা যেমনি সংসার করেছে আমি নবী এমনি করেছি, উম্মতিরা যেমনি ও মুসলমান যেমনি জীবন যাপন করেছে আমি এমনিও করেছি। এই উম্মতের সঙ্গে কথাবার্তা বলতে পেরেছি, এই জন্য আমার উম্মতের জীবন ধন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। এই নবী ডাকতে বলে উম্মতিরা রে, তোমরা কেউ কি কবুল হাজের সব পাইতে চাও? কেউ কি কবুল হাজের সব পাইতে চাও? রাসূল বলা পর উম্মতি রাসূলের উম্মতিরা বলে হুজুর কে বানা চায়? রাসূলুল্লাহ বললেন তোমরা কি কেউ কবুল হজের সব আমলনামায় নিতে চাও কিনা? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কে বানা চায়? নবী বলেন উম্মতিরা রে, তোমাদের যাদের বাবা মা দুনিয়ার মধ্যে জিন্দা আছে বাড়িতে সালাম দিবা আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমলনামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। আর একটু এত বড় নেকির কাজ। পিতা মাতা যাদের জিন্দা আছে গো, শুধু সালাম দিবেন আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমলনামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। সাহাবীরা বলে হুজুর এইটা যদি একাধিকবার করি? নবী কয় যতবার তোমার মাকে সালাম দিবা, যতবার তোমার বাবারে সালাম দিবা, তোমার আমলনামায় একটি করে সব লেখা হয়ে যাবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নবীর সাহাবীরা কান্দে রে, রাহমাতুল লিল আলামিন দেখে সাহাবীদের চোখে পানি। রাসূলুল্লাহ কাঁদে, আমার নবী ডাকতে বলে সাহাবীরা রে তোরা কেন কাঁদো? তোমাদের চোখে কেন পানি রে? সাহাবীরা বলে নবী গো, আজ থেকে কদিন আগে বাবারে হারায়া ফেলিস, আজ থেকে 3 দিন আগে মা বিদায় হয়ে গেছে,
বাবা বিদায় হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই আমলটা যদি আগে জানতে পারতাম। আর সাহাবীদের ভিতরে প্রতিযোগিতা ছিল কে কত আমল করবে, সাহাবীদের ভিতরে প্রতিযোগিতা ছিল কে কত রাকাত নামাজ পড়বে, কতটা কোরআন তেলাওয়াত করবে। আর আমাদের ভিতরে প্রতিযোগিতা কে কয়টা বাড়ি করতে পারে, কে কয়টা ছেলে মেয়ে বানাইতে পারে, কে কয়টা ছেলেরে মুসলমান সন্তান বানাইতে পারি। প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, জোরে বলেন ঠিক কিনা। আল্লাহর নবী ডাকতে বলে সাহাবীরা রে তোমাদের চোখে কেন পানি? ডাকতে বলে হুজুর 1 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিছে গো, 2 মাস আগে 6 মাস আগে আব্বাজান বিদায় হয়ে গেছে। আজকে যদি আমাদের আব্বা মা জীবিত থাকতো এই নেকি থেকে বঞ্চিত হইতাম না, কবুল হজের সব আমল নামাই পাইতাম। আমার নবী বলে সাহাবীরা রে তোমরাই শুধু এতিম, তোমরা কি জানো না আমি নবী কত বড় এতিম? এই দুনিয়ার মধ্যে আমার মা নাই, আমার বাবা নাই রে। আমি নবী যখন মায়ের গর্ভে মাত্র 6 মাস, বাবা আসির বিদায় হয়ে গেছে, চামড়া চোখ দিয়ে কোনদিন আমার আব্বা জানলে দেখি নাই। যখন 6 মাস 6 বছর বয়স যখন মাকে হারাইছি, 6 বছর যখন 7 মাস বয়স তখন আমি দুনিয়ার মধ্যে আমার দাদা আবু তালিব রে হারাইছি, আব্দুল মুত্তালিব রে হারাইছি। এই দুনিয়ার মধ্যে আমার মতো কে আছো গতি, আমার মতো কেউ তোমরা এমন এতিম নাই। আমার আল্লাহ ডাকতে বলে জিবরিল রে তাড়াতাড়ি যা, আমার হাবিব রে জানায় যাদের আব্বা নাই যাদের মা নাই রে, ও হাবিব আপনারও মা নাই আপনারও বাবা নাই, আপনার সাহাবীদের অনেকের মা বাবা দুনিয়ার মধ্যে নাই। আমি রব্বি করিম দোয়াটা শিখায় দিলাম, তাড়াতাড়ি যা আমার হাবিবের কানে কানে যা বল জিবরিল যাদের মা নাই যাদের বাবা নাই তারা যেন এমনি করে দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। শিখাই দিছে কি? আহা যাদের আব্বা নাই মা নাই, কারণ পিতা মাতা মৃত্যুর পরে 7টা হক, মৃত্যুর আগে হলো 7টা হক, মৃত্যুর পরে 1 নম্বর হক হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা। আজকে অনেকেই তো বসেছেন মাগফিরাত কামনার তার জন্য। 2 নাম্বার হলো তাদের জন্য সবরেশানি করা। 7 নাম্বার হলো তাদের জন্য সময় করে বেশি বেশি করে আব্বা মার কবরটা জিয়ারত করা। ওরে মুসলমান আজকে যারা কবরে শুয়ে আছে এমনও সন্তান আমরা আছি, মাস চলে যায় বছরে চলে যায় আব্বা মার কবরের পাশে দাঁড়ানোর সময় পাই না। ও যুবক এরে আদম নবীর আল্লাহ দোয়া শিখে দেয়। আদম নবী বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম কান্দে নিজের জন্য মাগফিরাত করে আল্লাহ জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আর রাসূল কান্দে উম্মতের জন্য, উম্মতিরা রে তোরা এইভাবে কান আমার সাথে আমল পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা তুমি ভাবছো কি রে মন একদিন হবে যে তোমার কবরের জীবন, একদিন হবে তোমার কবরের জীবন। তুমি ভাবছো কি রে মন তুমি
একদিন হবে তোমার কবরের জীবন, বলেন একদিন হবে তোমার। কত টাকা পয়সা করি করছো তুমি ভরি ভরি, কত টাকা পয়সা করি করছো তুমি ভরি ভরি, সব সারিয়া বিদায় নিবি, সব সারিয়া বিদায় নিবি মাটির ভুবন। তুমি ভাবছো কি রে মন, তুমি ভাবছো কি রে মন, একদিন হইবে তোমার কবরের জীবন। তোমার ভাবছো কি রে মন, তুমি তুমি ভাবছো কি রে মন, একদিন হইবে তোমার কবরের জীবন। হারে একদিন হইবে তোমার। দাদাই গেছে বাবাই গেছে সবই তো সেরে গেছে, বাবাই গেছে দাদাই গেছে সবই তো সেরে গেছে, আসে নাই আর কেউ যে ফিরে, আসে নাই আর কেউ যে ফিরে এই যে ভুবন। ভাবছো কি রে মন, তুমি ভাবছো কি রে মন, একদিন শুইতে হবে কবরের জীবন। তোমার একদিন থাকিতে হবে কবরের জীবন।